বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝে রে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির 63 ভিডিও দেখলাম। বেশ কয়েকদিন ধরে 63কে নিয়ে ভিডিও করি না, কারণ রুচিতে বাঁধে। এই মহিলাটাকে নিয়ে কথা বলতে গেলে রীতিমতন রুচিতে বাঁধে, শিক্ষায় বাঁধে, নিজের সংস্কারের মধ্যে বাঁধে। কিন্তু তবুও এর বজ্জাতি এবং নোংরামি বর্ণনা করার জন্য মাঝে মাঝে বাধ্য হয়ে বলতে পারেন যে এইসব নোংরা ক্রিয়েটারকে নিয়ে মানে কন্টেন্ট করতে হয়, বলতে হয়। তো ওর বক্তব্য কি না, সুতপা হচ্ছে বর্তমানে সতী নারীতে পরিণত হয়েছে, কারণ সুতপা একসময় অনেক নোংরামি করেছে, অনেক নোংরা কথা বলেছে, মানুষকে পার্সোনাল অ্যাটাক করেছে, একে ওর সঙ্গে শুইয়ে দিয়েছে, মানুষের চরিত্র হরণ করেছে। বর্তমানে সেগুলো নিয়ে সুতপা কাউকে জাস্ট ভিডিও টু ভিডিও কন্টেন্ট করবে, ভিডিও বহির্ভূত কোনো কথা বলবে না বলেছে। তাই সুতপা বর্তমানে সতী নারীতে পরিণত হয়েছে ওর বক্তব্য অনুযায়ী। এবার আপনারা বলতে পারেন যে সুতপা কি এমন কাজ করলো যে আজকের ডেটে এরা এই ধরনের কথা বলছে। কারণ এদের কাজই হচ্ছে সুতপাকে কন্টেন্ট করা, সুতপার ভালো মন্দ যাই করুক না কেন সেটাকে নেগেটিভ ওয়েতে মানুষকে দেখানো। এটাই হচ্ছে এই নোংরা মেয়ে ছেলেটার কাজ। ও একটা উদ্দেশ্য নিয়েই ওয়াইটিতে এসছে। দেখুন, এত নোংরামি ওয়াইটিতে চলছে। লেংটি মামুনিরা, মানে বিবাহিত স্বামী স্ত্রীরা রাত্রিবেলায় যে লাইভগুলো করছে না, বিশ্বাস করুন চোখে দেখা যায় না। একটা প্রতিবাদ দেখেন, এইসব নোংরা ক্রিয়েটারদের একটা প্রতিবাদ দেখেন, সেটা নিয়ে একটা প্রতিবাদ দেখবেন না, একটা প্রতিবাদ দেখবেন না। কাকে নিয়ে এদের প্রতিবাদ? এদের সহ ক্রিয়েটারদের নিয়ে প্রতিবাদ। কারণ সহ ক্রিয়েটারদের যদি হাঁটাতে পারে, ফাঁকা মাঠে গোল দিতে পারবে। একা খাবো, একা পড়বো, একা ইনকাম করবো, এরা এইসব নচ্চার মেয়ে ছেলেগুলো হচ্ছে সেই বিশ্বাসী। এবং সেখানে দাঁড়িয়ে বলছে যে মৃত্যু কামনা, সুতপা মৃত্যু কামনা করেছে, বহু মানুষের মৃত্যু কামনা করেছে, রিসেন্ট চীনারও মৃত্যু কামনা করেছে, টন্ডিপেরও মৃত্যু কামনা করেছে। টন্ডিপের মৃত্যু কামনা কি করেছে? টন্ডিপের মৃত্যু কামনার জায়গায় বলেছে, চীনাকে বলেছে একটা ভিডিওতে, মানে কন্টেন্ট করতে গিয়ে সুতপা বলেছে এই রকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। থাকার থেকে না থাকা মিন্স তার মানেই মৃত্যু কামনা করা। মানে একটা মানুষ পৃথিবীতে না থাকলেই না থাকা হয়। আচ্ছা, একটা মেয়ের সঙ্গে যদি তার স্বামীর ডিভোর্স হয়ে যায়, তাহলে সেই স্বামীটা, তাই সেই মেয়েটার জীবনে তার আর কোনো এক্সিস্টেন্স থাকে কি? সেই ক্ষেত্রে স্বামীটা না থাকা হয় না, বলুন তো? আজকে যদি চীনার জীবন থেকে টন্ডিপ ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যায়, দুইজনে আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে না থাকা হবে না? টন্ডিপের না থাকা হবে না চীনার জীবনে? তার মানে কি টন্ডিপের মৃত্যু কামনা করে ফেললো? কিন্তু না, ওকে প্রমাণ করতে হবে টন্ডিপের মৃত্যু কামনা করেছে। চীনাকে কি বলেছিল? চীনাকে বলেছিল হ্যাঁ তুই এরকম খা, হ্যাঁ আর মোটা হ, তারপরে মানে রাস্তায় যেতে গিয়ে তোর একটা কিছু হয়ে তুইও চলে যা, মানে এইরকম কথা আর কি। সেটা কি চীনার মৃত্যু কামনা করে বলেছিল? না, চীনার ভালো, চীনা যাতে কম খায়, চীনা যেই রকম এই বয়সে যেরকম ফুলে যাচ্ছে সেটার কথা চিন্তা করে, হ্যাঁ ওইভাবে বলেছে যাতে ও কথাটা শোনে। তার মানে চীনার মৃত্যু কামনা করেছে। চীনা যদি প্রকৃত মানুষ চিনে থাকে, চীনাও বুঝবে যে সুতপা এইভাবে ওকে সেই কথাটা বলেনি। কিন্তু না, এইসব জানোয়ারদের প্রমাণ করতে হবে কি সুতপা মৃত্যু কামনা করেছে। চরিত্র হনন, চরিত্রের দাগ, দীর্ঘদিন ধরে সুতপা চরিত্রে দাগ লাগিয়ে যাচ্ছে। মাকে ছেলের সঙ্গে শুইয়েছে। আচ্ছা বলুন তো, এই যে টন্ডিপের সঙ্গে ওর মা যে শোয় এক ঘরে, কোথা থেকে আমরা জানতে পেরেছি? চীনার মাধ্যমে জানতে পেরেছি। এবং সেখানে চীনা কি কোথাও বলেছিল যে টন্ডিপের সঙ্গে তার মা শোয়, মানে টন্ডিপের সঙ্গে তার মায়ের একটা নোংরা সম্পর্ক? বা সুতপা বলেছিল? সুতপা মেনশন করে বলেছিল কিন্তু ভিডিওটার মধ্যে যে এটা অড লাগে। একটি বিবাহিত পুরুষ তার স্ত্রীর সঙ্গে না শুয়ে যদি মায়ের সাথে শোয়, সেটা দৃষ্টিকটু লাগে। এই দৃষ্টিকটু কথাটাকে ওখানে বলা হয়েছিল, অড লাগে কথাটা বলা হয়েছিল, কিন্তু এদের সেইটা পুরো কাট আপ করে বলা হলো কি সুতপা মায়ের সাথে ছেলেকে শুইয়েছে।
আর যে এত কন্টেন্ট ক্রিয়েটার দিনের পর দিন মায়ের সাথে সুতপাকে সুতপার বাবার সাথে শোয়ানো হলো। কিভাবে শোয়ানো হয়েছিল? কিভাবে শোয়ানো হয়েছিল? যে সুতপার বাবা সুতপার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, হ্যাঁ, আর সেই ভিডিও তুলবে তার মা, সেই ভিডিও চলে যাবে সুতপার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে। কোনো প্রতিবাদ দেখেছিলেন এইসব জানোয়ারদের মুখে? দেখেছিলেন? হাততালি দেওয়া হয়েছিল সুতপার বাবাকে যখন সুতপার সঙ্গে শোয়ানো হয়েছিল। আজকের ডেটে এরা সব সতীনারীতে পরিণত হয়েছে, সতীনারীতে পরিণত হয়েছে। সুতপার দোষ, সুতপা হাগলে দোষ, মুতলে দোষ, সুতপা খেলে দোষ, সুতপা হাসলে দোষ, সুতপা চললে দোষ, সবেতেই সুতপার দোষ। আমি সত্যি অবাক হয়ে ভাবি যে এরা কোন ধরনের মানুষ, কোন ধরনের রুচি এদের। হ্যাঁ, একটা সুতপাকে বলছে যে ওর নাম কি বলে, কেন সুতপা মানে ওই টন্ডিপের বাবার প্রতি টন্ডিপ ভীষণ যত্নশীল। দুদিন টন্ডিপের বাবাকে টন্ডিপ দেখাতে পারেনি, হ্যাঁ, টন্ডিপের বাবাকে সেইভাবে দেখায়নি, মানুষ পুরো ব্যতিব্যস্ত করে তুলেছে। তাই জন্য টন্ডিপ কি করেছে, যখন জুতোর বাড়িটা খেয়েছে, নিজের দিদিদের কাছ থেকে জুতোর বাড়ি খেয়েছে, বিশ্রীভাবে রিয়াক্ট করেছে একটা ভিডিওতে। সেখানে ভিডিওতে বিশ্রীভাবে রিয়াক্ট করার পরে যখন এইসব দিদিরা রাম জুতানো জুতিয়েছে, তখন কি করেছে, ভাই সুরসুর করে আবার খোলসটা মুখোশটা পরে নিয়ে পরের দিনকে কি কন্টেন্ট করলো, বাবাকে এত ভালোবাসি, বাবাকে নিয়ে আমরা কি করতে যাচ্ছি, খাট কিনতে যাচ্ছি, বাবার ঘরে, বাবার ঘরটা বাবার মতন করে ফার্নিচার দিয়ে সাজাবো। ওরে বাবা, শোন তোকে একটা কথা বলি, ভণ্ড মেয়ে ছেলে, ভণ্ডামি করার জন্য না, যারা ভণ্ডামি করে ভণ্ডই ভণ্ডকে চেনে। তুই এক ভণ্ড, তুই চিনেছিস আরেক ভণ্ডকে, বুঝতে পেরেছিস? মুখোশধারী মানুষ সবসময় মুখোশধারী মানুষকে চেনে, বুঝতে পেরেছিস? তোর হচ্ছে সেই অবস্থা, তুই এক মুখোশধারী, চিনেছিস আরেকজন মুখোশধারী। কেন হঠাৎ করে বাবাকে নিয়ে ফার্নিচার কিনতে গেল? হ্যাঁ, তোর বোধগম্য হয়নি, সাধারণ ভিউয়ারদের কিন্তু বোধগম্য হয়েছে, যারা দেখতে পারে তাদের বোধগম্য হয়েছে যে ওইটা একটা প্রলেপ লাগানোর চেষ্টা হলো। না দেখো, আমার বাবাকে কিন্তু আমরা সেইভাবে রাখি না, বাবার প্রচুর যত্ন করি। শোন, বাবার কি যত্ন করে, বাবার ওই বাড়িতে কি প্রায়োরিটি আছে, ওর ভিডিওগুলো প্রথম থেকে দেখলে বোঝা যায় ভাই, বোঝা যায়। কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছিস? যে তোর মতন আধবুড়ি মেয়ে ছেলে যা বুঝাবে মানুষ এসে তাই বুঝবে, তাই বুঝবে। ও সুতপা ভীষণ খতরনাক, চুড়েল, ক্রিমিনাল মাইন্ডেড। তুই কি মাইন্ডের ভাই? তুই কি মাইন্ডের? তুই কোন মাইন্ডের একটু বলবি? দিনের পর দিন বলেছিস সুতপার, কি বলেছিলিস, ফেলোপিয়ান টিউবে লাথি মেরে ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দিবি। কোনো জায়গায় দেখেছিস ভিডিও করতে এসে একজন আধবুড়ি মেয়ে ছেলেকে এরকম অ্যাগ্রেসিভ ভাবে ভিডিও করতে, একটি বাচ্চা না হওয়া মেয়েকে বলতে যে তার ফেলোপিয়ান টিউব লাথি মেরে ভেঙে দেবে, ফাটিয়ে দেবে? হ্যাঁ, বলেছিলিস। তারপরে কি করেছিস? তোর কাছে আশা করি না, যে মানুষ রূপী জানোয়ার, হ্যাঁ, নিরীহ অবলা প্রাণীদের গায়ে যে মানুষ গরম জল ঢেলে দেয় তাকে আমি মানুষই মনে করি না। তোর মতন জানোয়ারকে যারা এখনো চেনেনি তারা মানুষ রূপে ভুল করে। তুই আসলে আস্ত একটা জানোয়ার, বুঝতে পেরেছিস? যে অবলা প্রাণীদের গায়ে গরম জল ঢালতে পারে নিজের স্বার্থে, সে সুতপার মতন মেয়েকে বলতেই পারে যে তার ফেলোপিয়ান টিউব লাথি মেরে ফাটিয়ে দেবে। হ্যাঁ, আর আজকের ডেটে এসে কি বলছিস, সুতপা ক্রিমিনাল মাইন্ডেড। সুতপাকে কি বলেছিলিস? ওর বাড়ির থেকে চুলের মুঠি ধরে, ওখানকার মহিলা সমিতি দিয়ে চুলের মুঠি ধরে এনে বাইরে বের করে ফেলে পিটাবি, আর সেই ভিডিও তুই লাইভ টেলিকাস্ট করবি, তোর ভিউয়ার্সদেরকে দেখাবি। আর যেদিন সুতপা জেলে যাবে সেদিনকে লাইভ ভিডিও হয়ে সেলিব্রেশন হবে তোর চ্যানেলে, প্রত্যেকটা ভিউয়ার্সকে সেই লাইভ টেলিকাস্ট তুই দেখাবি। হ্যাঁ, তুই আজকের ডেটে বলিস তোর এই পরিণতির জন্য শুধুমাত্র তুই দায়ী, তোর কোনো ক্রিয়েটার, সহ ক্রিয়েটার তোর অন্ন কাটতে চায়নি, অন্ন কাটতে চায়নি। এগুলো কি করতে চেয়েছিল? নচ্ছার, এগুলো কি করতে চেয়েছিল? অন্ন কাটতে চায়নি, এগুলো কি করতে চেয়েছিল বলবি? কি করতে চেয়েছিল এগুলো? হ্যাঁ, একটা মেয়েকে দিনের পর দিন একই নোংরামি নিজেরা করছিস, পার্সোনাল অ্যাটাক নিজেরা করছিস, নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও নিজেরা করছিস, অথচ দোষারোপ কাকে করছিস? শুধুমাত্র আমরা সবাই ধোয়া তুলসী পাতা। সুতপা পার্সোনাল অ্যাটাক করে, সুতপা ভিডিও বহির্ভূত কথা বলে, সুতপা মানুষের মায়ের সাথে ছেলেকে শোয়ায়, ছেলের সাথে মাকে শোয়ায়, ভাইয়ের সাথে বোনকে শোয়ায়। হ্যাঁ,
সুতপাকে শোয়ানো হয়নি বল? সুতপাকে শোয়ানো হয়নি। দিল্লিতে গেছে, একাধিক পুরুষের সঙ্গে পুরুষের রড নিয়ে বেরিয়েছে, বিভিন্ন সাইজের রড, বিভিন্ন অভিজ্ঞতা। বাইরে লাইন লেগে গেছে, বাইরে লাইন, এত লাইন, মানুষ লাইন দিয়ে দিয়ে তাকে ঢুকতে হচ্ছে তার রুমে, পিজি রুমে। হ্যাঁ, বলিসনি? আজকে কি বলছিস? তোর বোনকে, তোর পেয়ারের বোনকে, সমাজসেবী দিদিকে বসিয়ে দিয়েছিল, ভাইয়ের সাথে শুইয়ে দিয়েছিল, প্রেগনেন্ট করে দিয়েছিল। আর তোর ওই দিদি যেই মেয়েটিকে দেখেনি, 9 মাসের মধ্যে কবার প্রেগনেন্ট করেছে? 3 বার প্রেগনেন্ট করেছে। 3 বার প্রেগনেন্ট করে 3 বার বাচ্চা নষ্ট করার গল্প চালিয়ে দিয়েছে। সেই বেলায় স্পিকটি নট, সেই বেলা মুখ থেকে একটাও আওয়াজ বেরোয়নি। জানোয়ার কোথাকারে, অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা, রোজ এখানে বদামি মারতে বসে যাও তুমি শিক্ষা মারিয়ে কি করেছ? তুই শিক্ষা মারিয়ে কি করেছিস? সুতপা শিক্ষা নিয়ে কিছু করতে পারেনি, কারণ সুতপা ডিস্টেন্স এডুকেশনে পাশ করেছে। সুতপা MA পাসটা কোথায় বসেছে? তোকে কে এই জ্ঞানটা দিয়েছে? তোকে এই জ্ঞানটা কে দিল? যে ডিস্টেন্স এডুকেশনে ইউনিভার্সিটিতে যেতে হয় না, ক্লাস করতে হয় না? কে দিল তোকে এই জ্ঞানটা? হ্যাঁ, যে ডিস্টেন্স এডুকেশনে বাড়িতে বসে পরীক্ষা হয়, কে বলেছে? কোন মূর্খ বলেছে তোকে? হ্যাঁ, তাকে একটুখানি সামনে নিয়ে এসে দেখা। ডিস্টেন্স এডুকেশনে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিতে হয় না, বাড়িতে বসে, ঘরে বসে নিজের মনের মতন বই খাতা খুলে পরীক্ষা দেয়। কে বলেছে তোকে এই খবরটা? হ্যাঁ, আমার বহু বন্ধু বান্ধবরা রয়েছে যারা ডিস্টেন্স এডুকেশনে MA পাস করে আজকের ডেটে তারা চাকরি বাকরি করছে, সরকারি স্কুলে টিচারই করছে তারা। হ্যাঁ, তুই গল্প দিয়ে দিলি অমনি যে ডিস্টেন্স এডুকেশনে ঘরে বসে MA পাস করেছে, সে মানে বইপত্র খুলে বাড়িতে বসে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, এই জন্য ওর ওই সার্টিফিকেটটার কোনো মূল্য নেই। তোকে কে বলেছে ডিস্টেন্সে কেউ পড়াশোনা করলে তার সার্টিফিকেটের কোনো মূল্য দেওয়া হয় না? হ্যাঁ, কে বলেছে তোকে? তাহলে SSC-তে তারা বসতেই পারতো না। যদি ডিস্টেন্স এডুকেশনের মানে সার্টিফিকেটের কোনো মূল্য না থাকতো, SSC-তে তারা বসতেই পারতো না। SSC-তে পরবর্তীকালে যখন ডিস্টেন্স এডুকেশনে কম্পালসারি করে দেওয়া হয়েছিল বিএড, অনেক ছেলেমেয়েরা যারা বিএড করেনি তারা সেই জন্য চাকরিটা সেই সময় পায়নি, যেটা সুতপার ক্ষেত্রেও হয়েছিল। সুতপা যদি তোর বিএডটা কমপ্লিট করতো, তাহলে সুতপারও আজকে একটা চাকরি জুটতো। তারপরে তো SSC দেখলি এই পরিস্থিতি। হ্যাঁ, তুই অমনি গল্প দিতে বসে গেলি যে ডিস্টেন্স এডুকেশনে যারা পড়াশোনা করে তারা চাকরি পায় না, তাদের যোগ্যতা থাকে না, তাদের মেধা থাকে না, তাদের কিছু থাকে না, তারা বই খুলে পরীক্ষা দেয়। কি সুন্দর সোশ্যাল মিডিয়ায় একটা ভুলভাল তথ্য প্রদর্শন করে দিলি, তথ্য চালিয়ে দিলি নিজের মন গড়া একটা মানুষকে ছোট করার জন্য। অনেক মানুষরা এরকম আছে যারা সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মায় না, বুঝতে পেরেছিস? যাদের জীবনটা স্ট্রাগল করে কাটে, এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা সারা দিন বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বিভিন্ন কাজ করে অর্থ ইনকাম করে, সেই পয়সায় গিয়ে তারা ডিস্টেন্স এডুকেশনে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে। আর তুই বলে দিলি ডিস্টেন্স এডুকেশনে কি করে? বই খাতা খুলে নিয়ে পরীক্ষা দেয়, সেই পরীক্ষার কোনো মূল্য নেই, ওইসব সার্টিফিকেট এরম করে উড়িয়ে দেয়। বাদ দে, সুতপার কথা বাদ দে। তুই তো অনেক জ্ঞানীগুণী মানুষ, প্রচুর জ্ঞান অর্জন করেছিস, ডিস্টেন্সে পড়াশোনা করিসনি, বড় স্কুলে পড়েছিস, হ্যাঁ, তারপরে বড় কলেজে পড়েছিস, ভৈরব গাঙ্গুলিতে পড়াশোনা করেছিস। হ্যাঁ, তাহলে তুই কি ছিঁড়েছিস ভাই? তুই কে ছিঁড়েছিস? তোকে এখানে এসে গালিগালাজ দিয়ে ভিডিও করে কেন পয়সা ইনকাম করতে হচ্ছে বলতে পারিস? সুতপা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে, বাবা মার শিক্ষা নেই, বাদ দিলাম, শিক্ষা নেই, বাবা মার শিক্ষা নেই, সুতপার শিক্ষা নেই, সুতপার যোগ্যতা নেই। হ্যাঁ, অশিক্ষিত ডিগ্রিধারী, তুই তো ভাই ডিগ্রিধারী। তাহলে তুই ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে মানে মেয়ে, ভালো পয়সাওয়ালা ঘরের বউ, ফ্ল্যাটে থাকিস। হ্যাঁ, তাহলে তোদের এরকম অবনতি কেন যে নিজেকে শিক্ষিকা বলে পরিচয় দেওয়ার পরে নোংরা থেকে নোংরা গালিগালাজ, যেই সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি না সেই সব ভাষায় ভিডিও করতে হয় কেন বলতে পারিস? তোর শিক্ষা দিয়ে তুই কাজে লাগালি না কেন? তুই বলে কম্পিউটারে প্রচুর জ্ঞান জানিস, তুই প্রচুর জ্ঞান, আমার কম্পিউটারের প্রচুর জ্ঞান আছে। কি ছিচ্ছিস ভাই, কি ছিচ্ছিস? ঘরে বসেও কম্পিউটারে আজকাল কাজ করা যায়, করছিস না কেন?
করছিস না কেন? সুতপাকে জ্ঞান দিচ্ছিস কেন? টিচারই করছে না কেন? 10টা বাচ্চাকে পড়িয়ে রোজগার করছে না, তুই করছিস না কেন? আগে তোর বক্তব্যটা দে। তুই যেই জ্ঞানটা মারাচ্ছিস সেই জ্ঞানটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিস না কেন? তারপরে তুই অন্যকে বলবি। যে কাজ নিজে করে না মানুষ, সে কাজের জন্য অন্যকে জ্ঞান দিতে পারে না, জ্ঞান দিতে। হ্যাঁ, সুতপা কেন পড়ালো না, সেটা সুতপার সাবজেক্ট। তুই পড়ালি না কেন? তুই তো টিচার হিসাবে মানুষকে বলে বেড়াস হে বিজ্ঞান, কোথায় কানপুর, কোথায় নাগপুর, কোথায় নেপাল, কোথায় ভুটান। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তুই একেবারে অবগত, পুঙ্খানুপুঙ্খ জানিস, পুঙ্খানুপুঙ্খ। এত জ্ঞান ভাই, এত জ্ঞান মারিয়ে কি করছিস? এত জ্ঞান অর্জন করে কি মারাচ্ছিস সেখানে এসে? হ্যাঁ, কি মারাচ্ছি সেখানে এসে? একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, সেই মেয়েটাকে শেষ করার জন্য দিনের পর দিন একটা চক্রব্যূহ রচনা করে ফেলেছিস। তোরা ঈশ্বরকে ভয় পাস, পাস না ঈশ্বরকে ভয়। যদি ঈশ্বরকে ভয় পেতিস না, তোরা মানুষ হতিস, মানুষ রূপে জন্তু হিসেবে সমাজে ঘুরে বেড়াতিস না। বুঝতে পেরেছিস? তোরা হচ্ছিস এক একটা মানুষ রূপে নরকের কীট, এক একটা 1000টা নরকের কীট মরলে তোদের মতো নরকের কীট পৃথিবীতে আসে। এবং আমি হলপ করে বলতে পারি, পরবর্তীকালে তোর ছেলের বউ হিসাবে যদি কেউ আসে না, সংসার করতে পারবে না। তুই ওআইটিতে থাকিস আর না থাকিস, আমি ওআইটিতে থাকি না থাকি, এই কথাটা তোর ছেলের বউকে একবার হলেও ভিডিওটা দেখাস, যেই কথাটা আমি বলেছিলাম। পারবি না, কারণ তোর মতন মেয়ে ছেলে কারো সঙ্গে, ওই যে দেখ না, বয়স্ক শাশুড়ি মাকে কোথায় পাঠিয়ে দিয়েছিস? বয়স্ক শাশুড়িমার দায়িত্ব কর্তব্য থেকে হাত ঝেড়ে স্বামী নিয়ে এসে, স্বামী ছেলেকে নিয়ে ফ্ল্যাটে তুই এসে ব্যাস সংসার মারাচ্ছিস আর জ্ঞান মারাচ্ছিস অন্যান্য মেয়েদেরকে। কেন তার শাশুড়ির সঙ্গে থাকতে চাইলো না? কেন তার শাশুড়িকে নিয়ে তার ঘর করতেই হবে? কেন শাশুড়িকে ছাড়া থাকতে চাইলো? এই মেয়ের বেঁচে থাকার অধিকার নেই। চীনা তো সংসার করতে চেয়েছিল, দিয়েছিস তোরা সংসার করতে, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে একটা বারের জন্য পারতিস না? তোরা পারতিস না? যদি প্রকৃতভাবে চাইতিস মেয়েটা সংসার হোক, পারতিস না? মেয়েটার বাড়িতে গিয়ে মেয়েটাকে মা বাবার সঙ্গে কথা বলে বুঝিয়ে এনে তোদের টন্ডি ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে তার হাতে হাত দিয়ে তুলে নিয়ে বলতে পারতিস না? আমরা সমস্ত সমালোচকরা তোমার বাড়িতে এসছি, তোমার দিদিরা আজকে তোমার স্ত্রীকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। নিজেদের মধ্যে যা মনোমালিন্য আছে এক জায়গায় বসে মিটমাট করো নিজের বাচ্চার জন্য। তোমার বাচ্চার বাবা দরকার, মা দরকার, দুজনকেই দরকার। বলেছিলিস একবারও? হ্যাঁ, ক্যামেরা খুলে তুমি চলে আসো, এখনো সময় আছে, তুমি চলে আসতে পারো। মানে ওইটা আমি প্রমাণ রেখে দিচ্ছি, বলছি আমি একজনকে বলছি তার বাচ্চাকে নিয়ে আসুক, সে বলছি আমরা চাইছিলাম সংসারটা হোক। তোদের ভণ্ডামি লোকে বুঝতে পারে না? তোরা যে ভণ্ডামিগুলো মারিস লোকে বুঝতে পারে না। হ্যাঁ, সুতপা বলেছে যে ওর নাম কি বলে, সবাই মানে শারীরিকভাবে অক্ষম, সব পুরুষরা অক্ষম। সুতপা বলেছিল, সুতপার পক্ষে জানা সম্ভব কার স্বামী বেডে কতটা অ্যাক্টিভ না? সম্ভব? তোর স্বামী তোর বেডে কতটা ক্ষমতা রাখে আর কতটা ক্ষমতা রাখে না, সেটা তোর স্বামী জানে আর তুই জানিস। আমি জানি না, আমার জানা সম্ভব। হ্যাঁ, কিন্তু সুতপার পক্ষেও সেরকম জানা সম্ভব না কার স্বামী কার বেডে কতটা অ্যাক্টিভ না। ম্যান্ডির হাজবেন্ড ম্যান্ডিকে সপ্তাহে একদিন দেয়, ম্যান্ডি বলেছে, সুতপা বলেনি। সুতপাকে দিয়ে কথাটা বলানো হয়েছে, কথাটা ম্যান্ডির কথা সুতপা বলেছে। হ্যাঁ, তার ফল আজকে ভোগ করছে। তুই বলছিস, সুতপা বলছে বারবার ওর চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, খুব শিগগিরই হয়তো 1 মাসের মধ্যেই হয়তো ওর চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তো সেখানে তুই বলছিস নিশ্চয়ই কিছু হুড়কো খেয়েছে, তুই জানিস না? হ্যাঁ, এইসব নটঙ্কিবাজি কেন করিস লোকের সামনে এসে? হ্যাঁ, যে আমি কিছু জানি না? তোরা সুতপার ভালো চেয়েছিস, তোরা সুতপার মানে চ্যানেলটার ক্ষতি না হোক চেয়েছিস, ও যাতে এখানে ইনকাম করে খায় চেয়েছিস। আর কত মিথ্যে কথা বলবি, ঈশ্বরকে বিশ্বাস করিস না মানি। তোর মতো নোংরা মেয়ে ছেলে ঈশ্বরও তোর ভক্তি চায় না, বিশ্বাস কর। তোর মতন ইতরের ভক্তি ঈশ্বরও চায় না,
সেই কারণের জন্য তোর মনে কোনো ভক্তির সঞ্চারই করেনি ঈশ্বর। কেন? তোর মতন জানোয়ার যখন ঈশ্বরকে পূজা করবে, ঈশ্বর তোর হাতে পূজিত হলে লজ্জাবোধ করবে যে কোন নরককে আমি মানুষ রূপে পাঠিয়েছি পৃথিবীতে, যে মানুষ রূপের কলঙ্ক। সেই কারণের জন্য ঈশ্বরও তোর ভক্তি, তোর মনের মধ্যে ভক্তি সঞ্চার করেনি। তার জন্য তোর হাতে গোপাল, বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত থাকার পরেও সেই গোপাল তোর হাতে ফুল জল নেয় না। তুই আবার এসে অন্যর বিশ্লেষণ করিস। ধিক্কার লাগে, ঘেন্না লাগে তোর মতন মহিলাকে দেখলে। তুই অন্যকে কি ধিক্কার জানাবি? আগে নিজেকে নিজে ধিক্কার জানা, নিজেকে নিজে ধিক্কার জানা। হ্যাঁ, নিজের ফ্যামিলির কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু পালন করো না, তুমি এখানে এসে ভণ্ডামি মেরে অন্যকে জ্ঞান মারাতে বসো। হ্যাঁ, যা নিজের শিক্ষা দিয়ে নিজে কিছু ছিঁড়তে পারো নি, আজকের ডেটে দাঁড়িয়ে সুতপাকে বিক্রি করে খেতে হচ্ছে। একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিশ্রম করা একটা মেয়ের পেছনে কাটি গুজে নিজের ইনকাম করতে হচ্ছে। সে এখানে এসে জ্ঞান মারানোটা না তার ভালো লাগে না। জ্ঞান যদি মারাতে চাও তাহলে ওই যে স্টুডেন্ট পড়িয়ে জ্ঞানটা গিয়ে মারাও, তাহলে সেই জ্ঞানটা কাজে দেবে। কোনো স্টুডেন্টের বাড়ির লোকরা মুততে আসে না মুখে, না মুততে আসে না। হ্যাঁ, ওই কারণের জন্যই এই অবস্থা। তো আগে যেই জ্ঞানগুলো মারাচ্ছে সেই জ্ঞানগুলো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই কর, তারপরে সুতপাকে এই জ্ঞানগুলো দিবি। বুঝতে পেরেছিস জানোয়ার? ই তোর কথাকারে মানে বলে না লাতখোর কি সাদা বলি, এইসব লাতখোর মেয়ে ছেলেকে উঠতে বসতে লাথানো উচিত, উঠতে বসতে। ছোট লোক কথাকারে।